আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যেখানে আছেন। আমার চ্যানেলে ভিউ আসছে না ভাই। আমি বড় দুঃখ। কোনো অসুবিধা নাই, আমি ডাক্তার সাহেব। অপারেশন করলে 20,000, একটা রুগীর ট্রিটমেন্ট দিলে 700 টাকা, একটা অ্যাসাইনমেন্ট করে দেবো, টাকা পাবো, অসুবিধা নাই। ভিউর দরকার নেই ভাই। আপনারা সচেতন যদি হন, দেখেন মধ্যযুগে 40 ইয়ার্সের দিকে ट्रैक्टर खुजते खुजते एक कबली वाला में खान साहब आपको आएंगे। ते घर है, मेरे बाबा को डॉक्टर, दादू को डॉक्टर, वो तो सोचा ना একে আমি পাস করতে হলে সার্জারি পাস করতে হবে, ডাক্তারি করতে হবে। কথাটা কি বোঝা গেল? মানুষের রোগের এই হেকিম আলী হাসান শাওন, আমার এই চ্যালেঞ্জটি আপনারা অ্যাকসেপ্ট করেন অথবা না করেন, সেটা আমি কথা বলতেছি না। বলতেছি একটাই, এখনকার সাজেস্ট যে কোনো চিকিৎসকগণের কাছে যাবেন। কি হয়েছে? অফ ডিজিজ মাই হে পেন, ব্যথা। এখন বলবে ইউরিন টেস্ট করো, এমুক টেস্ট করো, তমুক টেস্ট করো। আই এম দি নট টেস্ট। আপনার গায়ের গন্ধ থেকে বাড়াবে আপনি কোন রোগে আক্রান্ত। আপনার মুখ দেখলেই বোঝা যাবে কোন রোগে আক্রান্ত। আপনি বোঝা যাবে, দেখেন না গেঞ্জি পরে 70 বছরের বয়স। হ্যাঁ, আমি আপনাকে যত স্প্রোস দিস মেইন দি ওল্ড, আমি আপনাকে বলবো তো ভাই, আমি গরিব লোক, আমি কিন্তু বড় লোক না। আমি ডাক্তারি জীবন, হেকিমি জীবন করে আমি গরিবের মাঝে বিলিয়ে দিই, গরিবের মাঝে চিকিৎসা প্রদান করাই। আমাকে তো আপনারা কেউ ডাকবেন না, কেউ সাজেস্ট করবেন না। তা আপনারা আসেন আমার কাছে, আমার তো ফোন নম্বর দেওয়া আছে, কমেন্ট বক্সে কমেন্ট করেন। আজকে মনের দুঃখেতে আমি বলতেছি ভাই, আসলে আমাদের এই আয়ুর্বেদিক ডিভিশন আল্লাহর জান্নাতে নিয়ামত ঈসা সালাতুসালামের আমল থেকে চলে, নয় আদম সালাতুসালামের আমল থেকে চলে আসতেছেন। তাই এই চিকিৎসা বিধান আয়ুর্বেদিক প্রখ্যাত কলকাতার আগে উনি ছিলেন মুখ্যমন্ত্রী, যে সাধনা ওষুধলয়ের সে বিধানচন্দ্র রায়। আমি আপনাকে বলবো তার উপন্যাসগুলো দেখুন, তার পার্শ্ব প্রতিক্রিয়া দেখুন। চিকিৎসা জানলে রুগী আসবে, আর চিকিৎসা না জানলে আসবে না। একজন এসে আমাকে বলছে, ভাই আমার পেটের ব্যথা। তো এই পেটের ব্যথা কিভাবে কমাইতে হয়? ওষুধ দিয়ে? তাকে তো জিজ্ঞাসা করতে হবে তার বাথরুম টয়লেট কেমন হয়েছে, কোন জায়গায়, আপার না লয়ার, কোন জায়গায় ব্যথা, ডানে না বামে। আমরা পেট বাজাই, আমরা চোখ দেখে, আমরা জিহ্বা দেখে বলে দেব। আপনার চেহারা দেখলে আপনি কোন রোগে আক্রান্ত। না, আমি আল্লাহর ওলি না যে বলে দেব। হ্যাঁ, জিন ফকির না, বড় বড় চুল, বড় বড় জট রাখেনি। কথা বুঝেন? আমরা কাবলিওয়ালা, আমাদের ভিতরে মাল আছে। আর মাল না থাকলে কাম হবে না। ওই যে এক ফাইলি জস্ট আপনারা নিচ্ছেন, খাচ্ছেন। আপনাদের বলেন তো কোমরের ব্যথা হচ্ছে কিনা? ওয়ান টাইম ইজ দ্য প্রোডাক্ট। আপনাকে কোন ডাক্তার আপনাকে সাজেস্ট দিয়েছে, কোন ডাক্তার প্রেসক্রিপশন করে দিয়েছে, আমাকে কাঁচা মনে করিয়েন না। তো দেখুন,
আমার অত্যন্ত কড়া কথা, আপনাদের মজা লাগবে না যে এখানে যদি একটা মেয়ে ছেলে বলতো যে আপনার সঙ্গে একটু আই লাভ ইউ করব, তাহলে দেখতেন ও সর্বনাশ। এই আপনি যদি সুস্থ থাকেন কতটা আই লাভ ইউ করা যাবে? আপনি যখন অসুস্থ, অফ ডিজিজ অ্যান্ড ইউ বডি, আপনার যদি বডি হয়ে যায় অসুস্থ, আপনাকে আই লাভ ইউ ভালো লাগবে? ভালো লাগবে না। আমি হেকিম আলী হাসান শাওন, ডাক্তার আলী হাসান শাওন, আমি আপনাদেরকে বলতেছি শুনুন, দেখবেন যে মিষ্টি মিষ্টি কথা বললে ওর ভিতরে ভেজাল আছে, বিভিন্ন অ্যাডস দিলে ভেজাল আছে। আমি আপনাকে বলবো সোনা ময়নারা, এই গরিবের কাছে একটু ফোন দিন। আমি যদি আসতে বলি আপনি আসবেন। আপনাকে আমি যারা জনরোগে আক্রান্ত 90 নয় 100% টাইম দিলাম আপনাকে 5 মিনিট, এর ঊর্ধ্বে আপনি যেতে পারেন না। আপনি জনরোগে আক্রান্ত হয়ে বসে আছেন, আপনার স্ত্রীর কাছে গেলে আপনি শান্তি পাচ্ছেন না, এটা অনুরোধ আমি আপনাকে বলি, আমার কাছে একটু সাক্ষাৎ করুন। এই যে কিছুদিন আমাদের পার্শ্ববর্তী এলাকায় থেকে আসছিল, হ্যাঁ ওটা মনে হয় 7 নম্বর ওয়ার্ড থেকে আসছিল, তো এসে আমাকে বলতেছে দাদু আমার ছেলের 3টা বউ চলে গেল। আমি বললাম বাহ, 3টা সেঞ্চুরি মেরেছে, অসুবিধা নেই, 3বার সেঞ্চুরি করেছে, আর একটা করুক 4 সেঞ্চুরি, আমার চিকিৎসা এই ধরনের। শুনুন, তখন আমি বলে দিলাম যে চিকিৎসা আছে, চিকিৎসা দিব, সবই ঠিক আছে। অনেক কাগজপাতি আমাকে দেখালো, আমি কিছুই লাগবে না। কেন কাগজ দিয়ে আমি কি করব? ভুলও তো দিতে পারে তথ্য, তাই না? তথ্য ভুলও দিতে পারে, তো আমি তো সেটা লাগাবো না, আমি সেটা দিব না। এই যে ছেলেটা আজ আমার কাছে ঈদের আগে চিকিৎসা নিয়ে গেছে, আজকে আবার আসে আমাকে 50,000 টাকা দিয়ে গেল। আমি নিব না তাও বলতেছে দেখেন আমাদের এই শহরে ক্লিনিক আছে, আমাদের এই শহরে অমুক বড় বড় ফান্ড আছে, হ্যাঁ, একজন ডাক্তার হিউম্যানিটিস, কেন তারা জানে না চিকিৎসা? কিন্তু হেকেমের কাছে আসতেই হবে। আল্লাহ এখানে লিখিত দিয়েছে হেকেম স্যার আমার নিয়ামত ছাড়া তুমি ভালো হবা না। কালকে যে প্রতিবেদনটা দিয়েছিলাম লুটুস পাতা পাথরকুচির পাতা, এই যে জাম বাড়াচ্ছে না, ডায়াবেটিস রুগী বেডে শুয়ে শুয়ে কাতরাইতেছেন, আমি আপনাকে বলবো আপনি ডায়াবেটিস খান না, আমি আপনাকে মিষ্টি কথা দিয়ে বলাতে পারবো না। আমার দেখলে দেখবেন, না দেখবেন না দেখবেন আপনারা ভিডিও। আমি আপনাকে সুন্দর মিষ্টি কথা, আমার কথা করা। কৃষ্ণবাবু ছিলেন, ডাক্তার কৃষ্ণবাবু, আমি ইন্ডিয়াতে যখন লেখাপড়া করি আলিগড় বিশ্ববিদ্যালয় বিএমএস নিয়ে পড়ি, উনি বলতেন আমাদের প্রফেসর যে দেখো সব টেস্ট দিয়েই কিন্তু চিকিৎসা হয় না, টেস্টের ভিতরেও ভুল আছে। তুমি জ্ঞান খাটিয়ে বুদ্ধি খাটিয়ে সাজেস্ট করে রোগীর মতামত জানিয়ে কোন জায়গায় কোন রোগ হয়েছে সেটা জানিয়ে তুমি চিকিৎসা করো। তা আমি দেখি তা আপনাকে বলবো আপনি আসবেন, আমি এরপর থেকে টাইম বাড়াবো ইনশাল্লাহ, দোয়া রাখবেন, আপনারা দেখার চেষ্টা করবেন। বাবুজি আপনাকে আমাকে লাইক যদি দেন কমেন্ট দেন, একটাও লাইক পাই না, একটাও কমেন্ট পাই না, খুব দুঃখ, খুবই দুঃখ। কমেন্ট লাইক শেয়ার সাবস্ক্রাইবার যদি আমাকে করে রাখেন তাহলে আমার মোটিভেশন বাড়ে। এই যে দেখেন কি গরমে আমি ভিডিওটা করতেছি, এই বুড়া মানুষ 70 বছরের যুবক। আমি আপনাকে বলবো আপনারা প্লিজ ডাক্তার আলী হাসান মা নিবেদিতা দওয়াখানা অ্যান্ড কোম্পানি, ইন্ডিয়াতে ছিল কোম্পানি ভাই, এখানেও কোম্পানি ইনশাল্লাহ খুলে দেব, কিন্তু কোনো চলবে না, রাসায়নিক দ্রব্য আমার এই আয়ুর্বেদিকের ভিতরে ঢুকাবো না আমি,
ये मुसलमान के हराम নেই आपको পিলে আমি কোনো খাওয়াবো না। সত্য, আল্লাহর বিধান সত্য, আল্লাহর নিয়ামত সত্য, আল্লাহর সমস্ত কিছু সত্য আমি দিব। দেখেন এখন আগে কে? আগে আল্লাহ, তারপরে দিয়েছে আল্লাহ। পরের স্থান কাকে দিয়েছে? চিকিৎসকগণকে। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, এই যে চিকিৎসা বিধান আমি এই অমুক অমুক জায়গার থেকে তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, ফুরকান থেকে পেয়েছি, এগুলো তোমরা এইভাবে করিও। আপনি কিটায় কিটায় ব্যথা, আপনি কাজু বাদাম খান। আপনি যদি অত্যন্ত ফিট হয়ে থাকে তাহলে তো ভাই অসুবিধা, তার জন্য সিএসিড খাবেন। কি আল্লাহ বিধান। আমি আপনাকে এই পর্যন্ত ইতি করলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ভালো থাকুন, সুস্থ থাকুন।